রাজনীতি আবার করতে যাবে, সামনের দিনেও মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে। বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি যে একটা রাজনৈতিক সংগঠন তারা আবার সে আগের মতো হত্যা রাজনীতি শুরু করেছে। তারা আজকে তাদের নিজেদের দল এবং অন্যান্য অপর রাজনৈতিক কর্মীদেরকে সহ প্রায় 100 বেশি হত্যাকাণ্ড তারা করেছে। এবং গতকালকে নারায়ণগঞ্জে এক সন্ত্রাসী ছাত্রলীগকে উক্ত এলাকার জনগণ যখন আটক করে, তখন ওই দলের সন্ত্রাসীরা গুলি করে তাদেরকে আরেকজন নিরীহ লোককে, এক ব্যবসায়ীকে নারায়ণগঞ্জে হত্যা করেছে। এবং দেখেছি গতকালকে এক মাদ্রাসার ছাত্রকে তারা গুলি করে হত্যা করেছে। এই হত্যার রাজনীতি আমরা চাই না দেখেই তো জুলাই অভ্যুত্থান হয়েছে নাকি? তো আমরা যদি সেই হত্যার রাজনীতি আবার ফিরে যাই, তাহলে আসলে এই হাজারো শহীদ যারা তাদের তাজা রক্ত দিয়ে আমাদের নতুন একটা বাংলাদেশ দিয়েছে, তাহলে আমরা কি পেলাম? তো সেই জায়গা থেকে নাগরিক পার্টি পেশি শক্তির রাজনীতি নয়, নাগরিক পার্টি মানুষের জীবনের মান উন্নয়ন, কল্যাণ রাষ্ট্র গঠন এবং নীতির রাজনীতি করতে চায়। এবং সেই রাজনীতির বার্তা নিয়ে আমরা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এদেশের মানুষের কাছে যাচ্ছি, মানুষ সাড়া দিচ্ছে। এবং আমরা বিশ্বাস করি আগামী যে নির্বাচন, জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচনে মানুষ ব্যালটে, তারা যে পেশি শক্তির রাজনীতি চায় না, তার ব্যালটের মাধ্যমে মানুষ প্রমাণ করবে ইনশাআল্লাহ। এবং আরো বলতে চাই যে এদেশের মানুষ বিগত 54 বছরে যেই রাজনীতি চেয়েছিল যে তার জানমালের নিরাপত্তা পাবে, তার স্বাস্থ্য সেবার নিশ্চয়তা পাবে, তার যে নাগরিক অধিকার, সেই নাগরিক অধিকারের নিশ্চয়তা রাজনীতিবিদরা দিবে। কিন্তু 54 বছরে আমাদের বাস্তবতা রাজনীতিতে আমরা দেখেছি যেই রাজনৈতিক সংগঠনগুলোই ক্ষমতা এসেছে, তারা টেম্পো স্ট্যান্ড গ্রহণ করেছে, তারা বিভিন্ন মানুষের, সাধারণ মানুষের সম্পদ লুট করাই তাদের রাজনীতির লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল। এবং এনসিপি যে নতুন ধারার রাজনীতির কথা বলছে, সেই নতুন ধারার রাজনীতি হবে যে এদেশের মানুষের জীবন মান উন্নয়ন করা, এদেশের রাজনীতি, এদেশের এনসিপি রাজনীতির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হবে।